আজ থেকে বহু বছর আগে মানুষ আর দৈত্যদের মধ্যে চলত ভয়ঙ্কর এক যুদ্ধ। রক্ত আর প্রতিশোধে ভরা সেই লড়াই থেমে গিয়েছিল ঠিকই, কিন্তু গল্পটা কখনো শেষ হয়নি। একদিন হঠাৎ করেই আবার খুলে যায় সেই অন্ধকার জগতের দরজা, আর শুরু হয় নতুন এক বিপদের অধ্যায়। এরপর এমন কিছু ঘটে যা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকের মুভি জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার। সিনেমাটি শুরু হয় এক অন্ধকার ঝড়ের রাত দিয়ে। বাইরে প্রবল বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল। ঠিক সেই সময় একটি ঘরের ভেতরে আমরা ছোট একটি ছেলেকে দেখতে পাই, যার নাম জ্যাক। জ্যাক এবং তার বাবা একসাথে থাকে। জ্যাকের বাবা একজন কৃষক। জ্যাক তার বিছানায় বসে একা একা তার পুতুলের সাথে খেলা করছিল। আর তখনই তার বাবা এসে জিজ্ঞেস করে, তুমি এখনো ঘুমাওনি? জ্যাক বলে সে ঘুমিয়েছিল, কিন্তু তাকে দানবেরা জাগিয়ে দিয়েছে। জ্যাকের বাবা তাকে বলে, এগুলো বজ্রপাত, দানব নয়। জ্যাক তাকে বলে তার মা বলেছিল বজ্রপাত দানবেরা তৈরি করে। জ্যাক তার বালিশের নিচের থেকে তার মার একটি গল্পের বই বের করে বলে, তুমি কি আমাকে গল্পের বাকি অংশটুকু পড়ে শোনাবে? তার বাবা খুশি মনে তাকে গল্পের বাকি অংশটুকু পড়ে শোনাতে থাকে। তার বাবা তাকে রাজা এরিকের গল্প শোনায়, যেটা তার অনেক পছন্দের ছিল। অনেক অনেক বছর আগে কিছু সন্ন্যাসীরা সরাসরি সৃষ্টিকর্তার কাছে যেতে চায়, স্বর্গের পথ খুঁজে বের করতে চায়। আর সেই পথ খুঁজতে গিয়ে তারা তৈরি করলেন এক জাদুর বীজ, যার ভেতরে লুকিয়ে ছিল অকল্পনীয় ক্ষমতা। সেই বীজ থেকে জন্ম নিল এক বিশাল গাছ, যা মাটি থেকে সোজা আকাশ ছুঁয়ে ফেলল। সেই গাছ বেয়ে সন্ন্যাসীরা উপরে উঠে গেলেন এবং উপরে গিয়ে আবিষ্কার করলেন এক ভয়ঙ্কর সত্য। পৃথিবী আর স্বর্গের ঠিক মাঝখানে একটি আলাদা জগৎ আছে, তার নাম গান্টুয়া। আর সেখানে বাস করে বিশাল হিংস্র মাংসাশী দানবের দল। সন্ন্যাসীদের গাছ বেয়ে দানবেরা নেমে এলো পৃথিবীতে। শুরু হলো তাদের ধ্বংসযজ্ঞ, লুট, হত্যা আর মানুষ খাওয়া। কিন্তু রাজ্যের রাজা এরিক হাল ছাড়লেন না। তার সেনাবাহিনী একটি দানবকে মেরে ফেলল এবং তার হৃৎপিণ্ড বের করে নিল। সেই হৃৎপিণ্ডের সাথে কালো জাদু মিশিয়ে তৈরি করা হলো এক অলৌকিক মুকুট। এই মুকুট যে পড়বে সকল দানব তার দাস হয়ে যাবে। দানবদের হৃদয় কাঁপতে থাকবে, তারা মাথা নত করতে বাধ্য হবে। রাজা এরিক সেই মুকুট পরে দানবদের বশ করলেন। তারপর তাদের আবার গান্টুয়ায় ফেরত পাঠালেন। সেই জাদুর গাছও কাটা হলো, রাজ্যে শান্তি ফিরল। কিন্তু রাজা এরিক জানতেন এই বীজগুলো আর এই মুকুট কখনো ভুল হাতে পড়লে বিপদ আসবেই। তাই মৃত্যুর সময় তিনি নিজের সাথেই সেগুলো কবর দিতে বললেন। এই গল্পটা রাজ্যে লোককথা হিসেবে প্রচলিত ছিল, ছোটদের শোনানো হতো। এটা শুধু গল্প, সত্যি নয়। কিন্তু বাস্তবে এটা ছিল একদম সত্যিকারের ইতিহাস। অন্যদিকে দেখা গেল জ্যাক যখন তার বাবার কাছে এই গল্প শুনছিল, তখন সেই দেশের রাজকন্যা ইজাবেলও তার মায়ের কাছে একই গল্প শুনছিল। এরপর অনেক বছর কেটে যায়, আর দানবদের গল্প একটা রূপকথা হয়ে রয়ে যায়। কিন্তু সেই বীজ এবং মুকুট আজও মাটির নিচে কোথাও চাপা পড়ে আছে, যার কথা খুব অল্প মানুষই জানে। এরপর আমরা দেখতে পাই জ্যাক এখন বড় হয়ে গেছে। একদিন জ্যাকের চাচা তাকে একটি ঘোড়া দেয় বিক্রি করার জন্য। সেই ঘোড়াটি নিয়ে সে শহরে আসে। এখানে এসে সে দেখে রাজা এরিক এবং সেই দানবদের পুরনো লোককথার সেই বিখ্যাত গল্প নিয়ে একটি মঞ্চনাটক হচ্ছে। ঠিক সেই ভিড়ে সে একটি মেয়েকে দেখতে পায়, যে দেখতে অপরূপ সুন্দরী ছিল। কিন্তু মেয়েটি সাধারণ কেউ নয়, সে আসলে রাজ্যের রাজকুমারী ইজাবেল। ছদ্মবেশে প্রাসাদ ছেড়ে বেরিয়েছেন একটু মুক্ত বাতাস খেতে। একটু পরেই কিছু বকাটে ছেলে মেয়েটিকে উত্ত্যক্ত করতে শুরু করে। জ্যাক তা দেখে এগিয়ে যায়, বাধা দেয় এবং মারও খায়। এর মধ্যেই রাজকুমারী ইজাবেলকে খুঁজতে রাজার সৈন্যরা চলে আসে এবং তারা রাজকুমারী ইজাবেলকে ঘোড়ায় তুলে নিয়ে যায়। আর তখনই জ্যাক বুঝতে পারে মেয়েটি আসলে কে ছিল। এদিকে জ্যাকের প্রথম দেখাতেই রাজকুমারী ইজাবেলকে ভালো লেগে যায়, আর ইজাবেলও জ্যাককে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। কিন্তু রাজা ইজাবেলের বিয়ে ঠিক করেছে রেড্রিকের সাথে। রাজার যেহেতু কোনো ছেলে ছিল না, তাই ইজাবেলকে বিয়ের পর রেড্রিকই হবে পরবর্তী রাজা। তবে ইজাবেল কিন্তু এই রেড্রিককে মোটেও পছন্দ করত না। ইজাবেল নিজের জীবনকে এত সহজে নষ্ট করতে চায় না। সে দেশ বিদেশে ঘুরে বেড়াতে চায়, কিন্তু তার বাবা মানে রাজা তার কথা শোনে না। ইজাবেল এই কারণে বেশ দুঃখী ছিল। এদিকে রাজপ্রাসাদে চলছে ভিন্ন এক নাটক। রেড্রিক মানে যার সাথে ইজাবেলের বিয়ে হওয়ার কথা ছিল, সে যখন তার বন্ধুর সাথে লাইব্রেরিতে যাচ্ছিল, তখন সে রাস্তায় একটি পাদ্রীকে দেখতে পায়। আর সেই পাদ্রী তাদেরকে দেখে তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। রেড্রিক লাইব্রেরিতে ঢুকে দেখে সেখানে সবকিছু এলোমেলো হয়ে আছে। সে তাড়াতাড়ি একটি বই খুলে দেখে, কিন্তু সেই বইয়ের ভেতরে যা ছিল সেটা নেই। এবার রেড্রিক একটা ফুলদানি বের করে, সেখানেও সে কিছু একটা লুকিয়ে রেখেছিল, সেটা সেখানেই আছে। এখানে আমরা একটা মুকুট দেখতে পাই। আসলে এটা সেই মুকুটটাই, যেটা আজ থেকে কয়েক হাজার বছর আগে রাজা এরিক তৈরি করেছিল, যা একটি দানবের হৃৎপিণ্ড আর তন্ত্রমন্ত্র দিয়ে তৈরি করা হয়েছিল। সে বুঝতে পারে সেই পাদ্রী জাদুর বীজ চুরি করে নিয়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে জাদুর মুকুটটি খুঁজে পায়নি, তাই সেটি রয়ে গেছে। কিন্তু এই জাদুর বীজ আর মুকুট তার কাছে কিভাবে আসলো,
এগুলো তো রাজা এরিকের কবরে থাকার কথা। তারপর আমরা জানতে পারি রেড্রিকের মাথায় চলছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। সে দানবদের দাস বানাবে, তারপর তাদের দিয়ে পুরো পৃথিবী দখল করবে। তাই সে রাজা এরিকের কবর খুঁড়ে সেই মুকুট এবং জাদুর বীজ বের করেছিল। রেড্রিক সেই পাত্রীকে খুঁজতে লোক পাঠায়। এদিকে সেই পাত্রী তখন শহর থেকে পালাতে পারছিল না, কারণ শহরের চারদিকে রেড্রিকের সৈন্যরা পাহারা দিচ্ছিল। ঠিক তখনই সে পাত্রী জ্যাকের পথে পড়ে। সে জানে যে কোনো মুহূর্তে সে ধরা পড়বে, তাই জ্যাককে তার ঘোড়াটি কেনার প্রস্তাব দেয়। পাত্রী বলে, তুমি তোমার ঘোড়াটি আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। কিন্তু জ্যাক বলে, তুমি তো একজন পাত্রী, তোমার কাছে টাকা আসবে কি করে? পাত্রী এবার জ্যাককে সেই জাদুর বীজগুলো দেয় এবং বলে, তুমি এগুলো নিয়ে সুরক্ষিতভাবে নগরের বাইরে থাকা চার্চে যাও, ওখানে গেলেই তুমি তোমার টাকা পেয়ে যাবে। তবে সাবধান, ভুলো এই বীজগুলো জলে ভিজতে দিও না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। জ্যাক জানতো না যে এই বীজগুলো সেই বীজ যার কথা সেই রূপকথার গল্পে শুনেছিল। সে পাদ্রির কথা বিশ্বাস করে নেয় এবং পাদ্রিকে ঘোড়া দিয়ে দেয়। এদিকে রেড্রিকের সৈন্যরা যখন দেখে পাদ্রি ঘোড়া নিয়ে পালাচ্ছে, তখন তারা পাদ্রিকে ধরে ফেলে, কিন্তু তার কাছে রেড্রিক বীজগুলো পায় না। রেড্রিক জিজ্ঞেস করে বীজগুলো কোথায়। পাদ্রি মুখ খোলে না। সে বলে, তোমার উচিত ছিল সেগুলোকে কবরেই রেখে দেওয়া, আমরা কখনোই তোমার এই কুৎসিত পরিকল্পনা সফল হতে দেব না। রেড্রিক রাগে পাদ্রিকে হত্যা করে। এদিকে জ্যাক বাড়ি ফিরে আসে এবং তার চাচাকে সব কথা জানায়। তখন তার চাচা খুবই রেগে যায়। সে বলে, ঘোড়ার বদলে কয়েকটা বীজ নিয়ে এসেছ, তোমাকে ওই পাত্রীগুলো বোকা বানিয়েছে। সে রাগে বীজগুলো ছুঁড়ে ফেলে দেয়। তখন একটা বীজ কাঠের ফাঁকা দিয়ে মাটিতে পড়ে যায়। জ্যাক পরে ফেলে দেওয়া বীজগুলো কুড়িয়ে রাখে, কিন্তু ওই একটা বীজ সে দেখতে পায় না, সেটা ওখানেই পড়ে থাকে। ওদিকে প্রাসাদের রাজকুমারী ইজাবেল সবার চোখ ফাঁকি দিয়ে প্রাসাদ থেকে পালিয়ে যায়, কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়। সে ভিজতে ভিজতে রাস্তার মাঝে একটি বাড়ি দেখতে পায়। সে উপায় না পেয়ে আশ্রয়ের আশায় বাড়ির দিকে এগিয়ে যায়, আর সে বাড়িটা ছিল জ্যাকের। জ্যাক ইজাবেলকে দেখে চিনে ফেলে, আর ইজাবেলও জ্যাককে দেখে বুঝে যায় এটা সেই ছেলেটা যে তাকে নাটক দেখার সময় খারাপ লোকগুলোর হাত থেকে বাঁচিয়েছিল। জ্যাক তাকে সম্মানের সাথে স্বাগত জানায়। নিজের ছোটবেলার প্রিয় গল্পের বইটা তার হাতে দেয়, বলে, এই বইয়ে তুমি কিছু অ্যাডভেঞ্চারের গল্প পাবে রাজকুমারী। ইজাবেল হাসেন এবং বলেন, আমার নাম ইজাবেল, আমাকে ইজাবেল বলেই ডাকবে। আর এই গল্পগুলো তিনিও ছোটবেলা থেকে শুনে এসেছেন। এদিকে বৃষ্টির জল বাড়ির ভাঙা ছাদ পেয়ে নিচে পড়তে থাকে, আর সেই জল গিয়ে স্পর্শ করে মেঝের নিচে পড়ে থাকা সেই জাদুর বীজটিকে, যেটা তার চাচা ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং তারপর তার পায়ের নিচের মেঝে কেঁপে ওঠে, ঘর কাঁপতে শুরু করে, নিচ থেকে ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। তারপর মেঝে ভেঙে বেরিয়ে আসে এক বিশাল লতা গাছ। সে মুহূর্তের মধ্যে পুরো বাড়িটাকে সাথে নিয়ে গাছটি আকাশের দিকে ছুটতে থাকে। একটি টেবিল উপরে পড়ে ইজাবেলের ওপর। জ্যাক তাকে বাঁচাতে এগোয়, কিন্তু লতাগুলো তাকে বাইরে ছুড়ে দেয়। ইজাবেল একটি দরজা দেখতে পেয়ে সে দরজার দিকে ছুটে যায় এবং দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু লতা দরজাটিকে আটকে দেয়। ইজাবেল ঘরের ভেতরেই আটকা পড়ে যায়। জ্যাক তাকে বাইরে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু তাকে বের করতে পারে না। গাছটি এত দ্রুত বাড়ছে যে কয়েক সেকেন্ডেই ঘরটা হাজার হাজার মিটার উপরে চলে যায়। একসময় জ্যাক সেই গাছ থেকে পড়ে যায়, আর গাছটি সোজা আকাশের দিকে উঠে যায়। পরদিন সকালে জ্যাকের যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় রাজার সৈন্যরা এসেছে। সামনে দাঁড়িয়ে আছে রাজা নিজে, রাজকুমারী নেই, আর পাশে একটি বিশাল গাছ আকাশ ছিঁড়ে উপরে উঠে গেছে। তারা ভাবে জ্যাক হয়তো রাজকুমারীর সাথে কিছু করেছে। তখন জ্যাক তাদের সব খুলে বলে। রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কিন্তু তিনি মাথা ঠান্ডা রাখেন এবং তার সব থেকে সাহসী সেনাপতি এলমন্ডকে আদেশ দেয় তার একদল সাহসী সৈন্য নিয়ে রাজকুমারীকে উদ্ধার করতে যেতে। তখন রেড্রিক বলে সেও যাবে। সে রাজাকে বলে, আমি রাজকুমারীর জীবন বাঁচিয়ে তার কাছে প্রমাণ করতে চাই আমি তার যোগ্য, কিন্তু তার উদ্দেশ্য ইজাবেলকে বাঁচানো নয়। তার আসল লক্ষ্য গান্টুয়ায় পৌঁছে সেই দানবদের দাস বানানো। এখানে জ্যাকও তাদের সাথে যাওয়ার কথা বলে। এরপর তারা সময় নষ্ট না করে ধীরে ধীরে গাছ বেয়ে উপরে উঠতে শুরু করে। তারা অনেক বাধার সম্মুখীন হয়। পথে ঝড় বজ্রপাত শুরু হয়। একটি বিদ্যুৎ সরাসরি এক সৈন্যের উপরে পড়ে। সৈন্যটি মারা যায় এবং নিচে পড়ে যায়। তার সাথে আরো কিছু সৈন্য তার সাথে বাধা দড়ির টানে ঝুলে পড়ে এবং রেড্রিকের কাছে সাহায্য চায়, কিন্তু রেড্রিক তার সঙ্গীকে দড়ি কেটে দেওয়ার আদেশ দেয়। নির্দয়ভাবে দড়ি কেটে দেয়া হয়। তারা উপর থেকে পড়ে যায়। এলমন্ড উপর থেকে জিজ্ঞেস করে নিচে কি হচ্ছে। তখন রেড্রিক বলে দড়ি ছিঁড়ে গেছে এবং তারা সবাই নিচে পড়ে গেছে। রেড্রিক শুধু লোভী নয়, সে নিষ্ঠুর ও ভয়ঙ্কর। অবশেষে যারা বেঁচে ছিল তারা অনেক কষ্টে উপরে পৌঁছে যায়। জ্যাকের ঘুম ভাঙার পর সে দেখে ভোর হয়ে গেছে। জ্যাক উপরে উঠে দেখে তারা মেঘের ওপরে, এবং পেছন ফিরে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়। মেঘের ওপর এক বিশাল জগৎ গান্টুয়া। ছোটবেলায় সেই রূপকথার গল্প সত্যি হয়ে সামনে দাঁড়িয়ে আছে। তারা জ্যাকের ঘর খুঁজে ইজাবেলকে না পেয়ে গান্টুয়ায় প্রবেশ করে, কিন্তু তারা জানতো না যে সেখানে দানবেরা থাকে। তারা সবাই রাজকুমারীর খোঁজ করতে থাকে।
তখন রেড্রিক জ্যাককে একা পেয়ে মেরে ফেলার ভয় দেখায় এবং তার থেকে বাকি জাদুর বীজগুলো নিয়ে নেয়। তবে জ্যাক চালাকি করে একটা বীজ নিজের কাছে রেখে দেয়। পথেই আলমন্ড মাটিতে তাজা পায়ের ছাপ দেখতে পায় এবং বুঝে যায় ইজাবেল এখানে এসেছে এবং সে নিচে যায়নি, মানে তিনি এখানেই কোথাও আছে। তারা একটু সামনে যেতেই সামনের দৃশ্য দেখে সবার বুকের ভেতর একটা মোচড় দিয়ে ওঠে। বিশাল বিশাল পাহাড়, সুন্দর ঝর্ণা, আকাশ ছোঁয়া গাছ, এই জগৎ যেন প্রত্যাশার চেয়েও বড় এবং সৌন্দর্যের চেয়েও ভয়ঙ্কর। তারা সামনে আগায়। পথে গাছের গায়ে ইজাবেলের রেখে যাওয়া চিহ্ন পাওয়া যায়। জ্যাক মাটিতে কুড়িয়ে পায় সেই বইটা যেটা সে ইজাবেলকে দিয়েছিল, আর গাছের ভাঙা ডালপালা দেখে বোঝা যায় যে বিশাল কিছু একটা তাকে তুলে নিয়ে গেছে। তারা দুই দলে বিভক্ত হয়ে ইজাবেলকে খুঁজতে বের হয়। একদিকে অ্যালমন্ড আর জ্যাকের দল, অন্যদিকে রেড্রিকের দল। কিছুক্ষণ খোঁজার পর জ্যাক আর তার সঙ্গীরা একটি ছোট পুকুরের কাছে আসে। সেখানে মোটা তাজা ভেড়ার পাল জল খাচ্ছিল। তারা ক্ষুধার্ত থাকায় একটি ভেড়া ধরতে এগিয়ে যায়, আর তখনই ভুলবশত একটি লুকানো ফাঁদ সক্রিয় হয়ে যায়। আলমন্ডও একটুর জন্য বেঁচে যায়, কিন্তু জ্যাক আর ক্রাউ জালে আটকে পড়ে। জ্যাক ছুরি বের করে জাল কাটতে শুরু করে। অ্যালমন্ডও দড়ি কাটার চেষ্টা করছে, কিন্তু ঠিক তখনই চারদিকের পরিবেশ বদলে যায়। সব কাক আতঙ্কে উড়ে যায়। ভেড়ার পাল ছুটতে শুরু করে। তারা কোনো মতে জাল থেকে বেরিয়ে আসতে না আসতেই জঙ্গলের ভেতর থেকে এক বিশাল দানব বেরিয়ে আসে। তার পায়ের প্রতিটি কদম মাটি কাঁপিয়ে দেয়। তারা দানবের সাথে লড়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। দানবটি অ্যালমন্ড আর ক্রাউকে তুলে নিয়ে চলে যায়। জ্যাক জলের মধ্যে লুকিয়ে থাকায় বেঁচে যায় এবং সে দানবের পিছু নেয়, কারণ দানব যেদিকে যাচ্ছে ইজাবেলও নিশ্চয়ই সেদিকেই আছে। এদিকে রেড্রিক তার দুই সঙ্গীকে নিয়ে একটি পাহাড়ের কিনারায় এসে পৌঁছায়। তার এক সঙ্গী বলে এভাবে খুঁজতে থাকা বৃথা, অন্য পথে যাওয়া উচিত। সে সামনে এগোতে যায়, আর তখনই রেড্রিক তার চাল চালে। সে চিৎকার করে বলে, দেখো ওই তো ইজাবেল। সৈন্যটি পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে নিচে উকি দিতেই রেড্রিক তাকে সজোরে ধাক্কা দেয় এবং সৈন্যটি সরাসরি গভীর খাদে পড়ে যায়। রেড্রিক আর তার সঙ্গী হো হো করে হাসতে থাকে। তখনই একটি বিশাল হাত হঠাৎ তার সঙ্গীকে ধরে খেয়ে ফেলে। সেই দানবটি এবার রেড্রিককে খেতে যাচ্ছিল, কিন্তু তখনই রেড্রিক সেই জাদুর মুকুটটি বের করে। সোনালি আলোয় ঝলমল করতে থাকা মুকুটটা দেখেই দানবগুলো থমকে যায়, যেন অদৃশ্য কোনো শিকল তাদের আটকে দিয়েছে। অন্যদিকে জ্যাক দানবদের পিছু নিতে নিতে তাদের আস্তানায় পৌঁছে যায়। তখন আমরা সেই দানবদের সর্দারকে দেখতে পাই। তারা সবাই বুঝে গেছে যে এখানে মানুষ এসেছে এবং তার কাছেই রাজকুমারী ইজাবেল বন্দী ছিল। দৈত্যদের নেতা দুই মাথাওয়ালা দানব ইজাবেলকে বলে, রাজকুমারী, তোমার শরীরে রাজা এরিকের রক্ত বইছে। সেই রক্তের ঘ্রাণ আমরা আজও ভুলিনি। আজ অবশেষে সেই রক্তের স্বাদ নেয়ার সময় এসেছে। সে বাকি দানবদের ডেকে বলে, রাজা এরিক একদিন আমাদের দাস বানিয়ে পৃথিবী থেকে পাঠিয়ে দিয়েছিল। সেই রাজার রক্তকেই আজ আমরা খাবো। এরই মধ্যে সেই দানব যে অ্যালমন্ড আর ক্রাউকে ধরে এনেছে সে তাদের খাঁচার সামনে ছুড়ে দেয়। সব দানবরা ঠিক করে তারা সবাই এবার পৃথিবীতে যাবে এবং সেখানে গিয়ে মানুষের মাংস খাবে। দুই মাথাওয়ালা দানব তাদের জিজ্ঞেস করে তারা এখানে কতজন মানুষ এসেছে। তারা মুখ খোলে না। তখন দানবটি ক্রাউকে ধরে জিজ্ঞেস করে, তোমরা এখানে কিভাবে এসেছো? সে উত্তর না দিয়ে উল্টো দানবদের গালাগালি করতে থাকে। এই দেখে দুই মাথাওয়ালা দানবটি ক্রাউয়ের ঘাড় মুচড়ে তাকে জ্যান্ত গিলে ফেলে। তারপর তার পোশাক থুতু দিয়ে বাইরে ফেলে দেয়। তারপর ফাম নামের একটি দানব দুই মাথাওয়ালা দানবটিকে বলে ইজাবেলকে সে ধরেছে, তার মানে তাকে শুধু সেই খাবে। এটা শুনে দুই মাথাওয়ালা দানবটি ফামকে তার অস্ত্র দিয়ে আঘাত করে এবং বলে, আমাকে শিকারের নিয়ম শিখাতে এসো না, আমি শিকারের নিয়ম জানি। সে তখন অ্যালমন্ডকেও খেতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে দানবের আস্তানায় হাজির হয় রেড্রিক। মাথায় সেই জাদুর মুকুট দেখে সমস্ত দানব হাঁটু গেড়ে বসে পড়ে। দুই মাথাওয়ালা নেতাও বাধ্য হয়ে মাথা নত করে। রেড্রিক এগিয়ে আসে এবং সর্দার দানবের মুখের ওপর পা দিয়ে সিংহাসনে উঠে যায়। সে ঘোষণা দেয়, আমি এখন থেকে তোমাদের রাজা। ইজাবেল এবং অ্যালমন্ড, মানে যেই দুইজনকে ওই দানবেরা বন্দি করে রেখেছিল, তারা ভাবে হয়তো রেড্রিক এবার তাদের বাঁচাবে, কিন্তু না। রেড্রিকের মনে ছিল শয়তানি বুদ্ধি। সে বলে, আগামীকাল সকালে আমরা পৃথিবীতে নামব, এক এক করে সব মানুষের রাজ্য দখল করব। দানব বাহিনী উল্লাসে ফেটে পড়ে। তারাও তো এটাই চায়। কিন্তু ইজাবেল আর অ্যালমন্ড এখন বুঝতে পারে রেড্রিক শুধু লোভী নয়, সে বিশ্বাসঘাতক। সে গোটা মানব জাতিকে বিপদের মুখে ঠেলে দিতে যাচ্ছে শুধু ক্ষমতার লোভে। রেড্রিক এবার ইজাবেল এবং অ্যালমন্ডকে দানবদের হাতে তুলে দেয় এবং তাদেরকে রান্না করে খেয়ে ফেলতে বলে। তখন একটি দানব ইজাবেল ও অ্যালমন্ডকে রান্নার জন্য নিয়ে যায়। দানবটি অ্যালমন্ডকে তুলে সরাসরি চটচটে ময়দার উপরে ছুঁড়ে মারে। অ্যালমন্ড যত বেশি ছটফট করেন তত বেশি আটকে যান। তারপর দানবটি এক মুঠো ময়দা তার উপর ছিটিয়ে রোল করে শুকুরের শাড়িতে রেখে দেয়। জ্যাক এই সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। সে গোপনে রান্নাঘরে ঢোকে। ইজাবেল জ্যাককে দেখে তার চোখে জল এসে যায়, কিন্তু জ্যাক ইশারায় চুপ থাকতে বলে। সে ইজাবেলের খাঁচার তালা খোলার চেষ্টা করে,
কিন্তু পারে না। তখন ইজাবেল বলে, আগে অ্যালমন্ডকে বাঁচাও। জ্যাক দ্রুত অ্যালমন্ডের কাছে পৌঁছায়, ছুরি বের করে তাকে সেই চটচটে ময়দা থেকে আলাদা করতে শুরু করে। ঠিক তখনই দানব কিছু ছুচালো কাঠি নিয়ে ফিরতে শুরু করে। জ্যাক দ্রুত ছুরিটা অ্যালমন্ডের হাতে দিয়ে নিজে লুকিয়ে পড়ে। দানবটি কিছু টের পায় না, সে ছুচালো কাঠিগুলো পাশে রাখা শুকরের গায়ে ঢুকিয়ে দেয়। শুকরগুলো চুপ হয়ে যায়। এবার পরবর্তী পালা অ্যালমন্ডের। সৌভাগ্যবশত সেটা অ্যালমন্ডের দুই পায়ের মাঝে পড়ে। তারপর দানবটি শুকরগুলোর সাথে অ্যালমন্ডকে পাশের জ্বলন্ত চুলায় রেখে দেয়। এখন একমাত্র জ্যাকই পারে তাদের বাঁচাতে। জ্যাক লোহার রিং বেয়ে উপরে উঠে যায়। দানবটি একটি ধারালো ছুরি তোলে এবং ইজাবেলের দিকে এগোয়। সে হাত ঢুকিয়ে ইজাবেলকে বের করে টেবিলে রেখে কাটার প্রস্তুতি নেয়। ঠিক সেই মুহূর্তে জ্যাক পাশে রাখা একটি ভারী ছুরি তুলে নিয়ে পুরো শক্তি দিয়ে সেটা সরাসরি দানবের মেরুদণ্ডে গেঁথে দেয়। দানবটি ব্যথায় চিৎকার করতে করতে দেয়ালে ধাক্কা খায় এবং সেখানেই মারা যায়। ইজাবেল আর অ্যালমন্ড অবাক হয়ে তাকিয়ে থাকে। একজন সাধারণ ছেলে এই বিশাল দৈত্যকে একাই হারিয়ে দিল। এরপর তিনজন দ্রুত সেই জাদুর গাছের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে আগে থেকেই একটি দানব ঘুমিয়ে আছে। রেড্রিক তাকে পাহারা দিতে পাঠিয়েছে। তারা কি করবে ভেবে পাচ্ছিল না, কারণ দানবটি যদি একবার বুঝে যায় যে তারা এখানে এসেছে তাহলে তাদের সবাইকে গিলে খেয়ে ফেলবে। তখন জ্যাকের মাথায় একটি অদ্ভুত বুদ্ধি আসে। সে জঙ্গলের ভেতর থেকে একটি মৌমাছির চাক নিয়ে আসে আর সেটাকে সে দানবের মুখের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর তারা অপেক্ষা করতে থাকে। কয়েক মুহূর্ত পর সে দানবটি মৌমাছির হুলে ছটফট করে জেগে ওঠে। সে যত বেশি নড়ছে মৌমাছিরা তত বেশি আক্রমণ করছে। দানবটি ঘাবড়ে গিয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। এক মুহূর্তের জন্য মনে হয় সে হয়তো বেঁচে যাবে। সে হেলমেট খুলে ফেলে, কিন্তু ঠিক তখনই একটি মৌমাছি সরাসরি উড়ে এসে তার নাকে হুল ফোটায় এবং দানবটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নিচে পড়ে যায়। জ্যাকরা আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু এখানে একটি কঠিন সিদ্ধান্তের মুহূর্ত আসে। অ্যালমন্ড থেমে যায় এবং বলে, তোমরা নিচে নেমে যাও, আমাকে এখানে থাকতে হবে। রেড্রিককে থামাতে হবে, সেই মুকুট ছিনিয়ে নিতে হবে। জ্যাক তাকে নিজের ছুরি দিয়ে ইজাবেলকে নিয়ে গাছ বেয়ে নামতে শুরু করে। এদিকে নিচে রাজা এবং তার সৈন্যরা অপেক্ষা করছিলেন। তখনই সেই দৈত্যটি ধুম করে মাটিতে এসে পড়ে। বিকট শব্দে রাজা তাবু থেকে বেরিয়ে আসে। এই ভয়ঙ্কর দৈত্যকে দেখে তিনি বুঝতে পারেন লোককথার গল্পটি সত্যি ছিল। তবে ভাগ্য ভালো ছিল, এত উঁচু থেকে পড়ার কারণে দানবটি মারা গিয়েছিল। রাজা বুঝে যায় দানবেরা এবার নিচে নেমে আসতে পারে। তারা একবার নিচে নেমে আসলে পৃথিবীর সব মানুষদের তারা খেয়ে ফেলবে। তাই রাজা একটি কঠিন সিদ্ধান্ত নেন। মেয়েকে হারানোর বেদনা বুকে চেপে তিনি জেনারেলকে আদেশ দেন গাছটি কেটে ফেলতে। সৈন্যরা বিশাল লোহার পেরেক গাছে গেঁথে দেয়, মজবুত হুক লাগায়, ঘোড়া দিয়ে টানতে শুরু করে। ধীরে ধীরে সেই বিশাল গাছটি শিকড় সহ পড়তে শুরু করে। ওপরে জ্যাক আর ইজাবেল তখনও গাছ বেয়ে নিচে নামছিল। ঠিক তখনই হঠাৎ গাছটি দুলতে শুরু করে। নিচে তাকাতেই তারা ঘাবড়ে যায়, গাছটি বেকাবু হয়ে যাচ্ছে। জ্যাক বিষয়টা বুঝতে পেরে ইজাবেলকে শক্ত করে ধরে এবং একটি ঝুলন্ত ডাল আঁকড়ে ধরে। দুজনে দুলতে দুলতে দ্রুত নিচে নামতে থাকে। শেষ পর্যন্ত খড়কুটার স্তূপে পড়ে তাদের গতি কমে এবং দুজনে নিরাপদে নিচে নেমে আসে। এদিকে রেড্রিক দানবদের বাহিনী নিয়ে গাছটির কাছে চলে আসে এবং পৃথিবীতে নামার প্রস্তুতি নিতে থাকে। তখনই অ্যালমন্ড আচমকা রেড্রিকের ওপর আক্রমণ করে। সেখানে তাদের মধ্যে মারপিট হয় আর রেড্রিকের পকেট থেকে সেই বীজের থলিটা পড়ে যায়, যেটা সে জ্যাকের কাছ থেকে নিয়েছিল। অ্যালমন্ড এবার রেড্রিককে মেরে ফেলে। রেড্রিকের মৃত্যুর সাথে সাথে মুকুটের জাদুও শেষ হয়ে যায়। কিন্তু গল্প এখানে শেষ নয়। অ্যালমন্ড মুকুট নিতে এগিয়ে যায়, কিন্তু তখনই গুহার ছাদ ভেঙে পড়ে এবং দুই মাথাওয়ালা দানব তার আগেই মুকুটটা তুলে নেয়। সে সেটা নিজের দুটি আঙুলে পরে নেয় আর বলে, এখন থেকে আমি নতুন রাজা। বাকি দানবরা তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অ্যালমন্ড দেখে পৃথিবীতে ফেরার একমাত্র গাছটি ভেঙে পড়ছে। সে দেরি না করে সরাসরি গাছের ওপর ঝাঁপ দেয়। গাছটি নিচে পড়ে যাচ্ছিল। অ্যালমন্ড সঠিক সময়ে লাফ দিয়ে চলে পড়ে যায় এবং প্রাণে বেঁচে যায় এবং জ্যাককে সে পুরস্কৃত করে রাজকুমারীর জীবন বাঁচানোর জন্য। তবে জ্যাক এবং রাজকুমারী ইজাবেল এখন দুজনেই দুজনকে ভালোবেসে ফেলেছিল। তবে এই দেশে একজন কৃষক কখনো রাজকুমারীকে বিয়ে করতে পারবে না, তাই জ্যাক আর কিছুই বলে না। অন্যদিকে ওই দুই মাথাওয়ালা দানব দেখে মানুষের জগতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। সে রাগে চিৎকার করে ওঠে। তখনই ছোট মাথাটি মাটিতে পড়ে থাকা বীজের থলির দিকে ইশারা করে। দুই মাথাওয়ালা দানবটি থলি তুলে দেখতে পায় ভেতরে 5টি জাদুর বীজ। সে এক ফুয়ে সেগুলো জলের মধ্যে ছুড়ে দেয়। মুহূর্তের মধ্যে মাটি ফেটে বিশাল গাছ বেরিয়ে আসে। দুই মাথাওয়ালা দানব আদেশ দেয় আর সাথে সাথে সমস্ত দানব সেই গাছ বেয়ে পৃথিবীর দিকে নামতে শুরু করে। নিচে তখন জ্যাক তার ঘোড়াকে দেখতে পেয়ে তার সামনে যায় এবং হঠাৎ তার চোখ ঘোড়ার খাবার জলের দিকে পড়ে। সে দেখতে পায় আকাশ থেকে বিশাল বিশাল ছায়া নামছে। সে আকাশের দিকে তাকাতেই দেখে গাছ বেয়ে দানবের দল পৃথিবীর দিকে নেমে আসছে। সে বুঝে যায় দানবেরা এখন পৃথিবীতে আক্রমণ করবে।
এক মুহূর্ত নষ্ট না করে জ্যাক ঘোড়ায় চড়ে ছুটে চলে রাজাকে সতর্ক করতে। রাজা তার সৈন্যদের নিয়ে প্রাসাদের দিকে ফিরে যাচ্ছিল। তারা ভেবেছিল বিপদ কেটে গেছে। জ্যাক চিৎকার করতে থাকে, দানবরা আসছে। কিন্তু রাজা তার কথা শুনতে পারছিল না। সে ওখানে পৌঁছানোর আগে দানবরা পৃথিবীতে চলে আসে। তখন রাজার কানে ঘণ্টা বাজানোর শব্দ আসে এবং সে বলতে থাকে এটা শেষবার সে কবে শুনেছিল। তারপর সে বুঝতে পারে সে এই ঘণ্টার শব্দ কখনো শুনেনি। ঠিক তখনই পেছনের জঙ্গল থেকে ধুম করে বেরিয়ে আসে দানবের দল। তারা যেদিকে যাচ্ছে সেদিকে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। এক দানব রাজার সৈন্যর জেনারেলকে ধরে জ্যান্ত গিলে ফেলে। ঘোড়ায় চড়া মানুষরাও তাদের গতির সামনে পালাতে পারছে না। বিশাল এই দানবের সামনে তারা পিঁপড়ার চেয়েও ছোট। তখনই এক গোলমুখ দানব পাশের একটি বায়কুল থেকে পাখা ভেঙে নেয় এবং রাজকুমারীর দিকে সজোরে ছুঁড়ে মারে। সেটা মাটিতে পড়ে সবকিছু চুরমার করে দেয়। রাজার মাথার মুকুটও পড়ে যায়। তারা খুব জোরে ঘোড়া ছুটিয়ে প্রাসাদের দিকে এগিয়ে যায়। প্রাসাদে থাকা সৈন্যরা রাজার সেনাবাহিনীকে আসতে দেখে এবং দ্রুত যুদ্ধের প্রস্তুতি নেয়। তারা সবাই পৌঁছে যায়। অ্যালমন্ড, যিনি কিছুক্ষণ আগেই রেড্রিকের সাথে জীবন মরণ লড়াই করে ফিরেছেন, সাথে সাথে সব সৈন্যকে একত্রিত করেন। তার আদেশে চলে তেল ঢেলে দেয়া হয়। দানবরা কাছে আসলেই আগুন ধরিয়ে দেয়া হবে। অ্যালমন্ড দ্রুত দুর্গের দরজা বন্ধের আদেশ দেন, কিন্তু জ্যাক তখনও বাইরে। এদিকে দানবগুলো খুব তাড়াতাড়ি প্রাসাদের কাছে চলে আসে। জ্যাক কোনো মতে ঘোড়াসহ লাফ দিয়ে প্রাসাদের ভেতরে চলে আসে, কিন্তু তখনই দানবদের সর্দার প্রাসাদের দরজাটা ধরে ফেলে। অ্যালমন্ড সাথে সাথে তার উপর হামলা করে। দানবটি পিছলে সরাসরি জলে পড়ে যায়। তখন ওই জলে তীর মেরে আগুন ধরিয়ে দেয়া হয়। ফলে দানবদের সর্দার আর উপরে উঠে আসতে পারছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল নিজের দানব বাহিনী তাকে বাঁচাতে এগিয়ে আসে না। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, কারণ সে মুকুট সহ পড়ে গেছে। মুকুটের শক্তিতর প্রভাব আর নেই। তারা এখন জলের নিচে থাকা দানবের দাস নয়, কিন্তু জলের নিচে থাকায় আগুন তার কিছুই করতে পারেনি। দুই মাথাওয়ালা দানব জলের নিচ দিয়ে সুড়ঙ্গের পথে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। দুর্গের বাইরে দানবদের সাথে মানুষদের যুদ্ধ চলছে। দানবরা বিশাল লোহার হুক ছুঁড়ে দরজাটিকে টানতে থাকে। একদিকে ছিল রাজার সৈন্যরা, আরেকদিকে ছিল সব দানবেরা। অ্যালমন্ডের আদেশে সৈন্যরা ক্রসবোর তীরের রশি বেঁধে দরজা ধরে রাখার চেষ্টা করছে। এরই মধ্যে সব দানবদের উপর তীর চালানো হয়, যার ফলে অনেক দানব মারা যায়। তখন একজন দানব এগিয়ে এসে ওই তীর মারার যন্ত্রটি ভেঙে ফেলে। রাজা বুঝে যায় এই দানবদের হাত থেকে তাদের কেউ বাঁচাতে পারবে না। তাই রাজা এবার রাজকুমারী ইজাবেলকে বলে, তুমি আর জ্যাক গুপ্ত রাস্তা দিয়ে চলে যাও এবং আশেপাশে থাকা সব রাজাদের গিয়ে দানবদের বিষয়ে জানাও। জ্যাক এবং ইজাবেল এরপর সেই দিকে চলে যায়। এই দিকে দানবদের লাগাতার আক্রমণে সেই দরজা খুলে যায়। তখন অ্যালমন্ড লোহার গেট আটকানোর আদেশ দেয়। ওদিকে জ্যাক এবং ইজাবেল গুপ্ত রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছিল। হঠাৎ মাটি ফেটে যায়। সেখানে সেই দুই মাথাওয়ালা দানবদের সর্দার প্রাসাদের সুড়ঙ্গের পথ থেকে উঠে আসে। জ্যাক আর ইজাবেল রাজার পোশাকের নিচে লুকিয়ে পড়ে। দানব তাদের দেখতে পাচ্ছে না, কিন্তু তার নাকে ইজাবেলের রাজকীয় ঘ্রাণ আসছে। সে রাগে কাচের আয়না ভেঙে ফেলে। তারপর দানবটি সরাসরি উপর থেকে রাজার পোশাকের ভেতর উকি দিতেই তাদের দেখে ফেলে। জ্যাক ইজাবেলকে ধরে দৌড়াতে শুরু করে। দানবটি তাদের পিছু নেয়। পালানোর কোনো পথ নেই। দুজনে দৌড়ে দ্বিতীয় তলায় উঠে যায়, কিন্তু দানবটি দেয়াল ভেদ করে ইজাবেলকে ধরে ফেলে। ইজাবেলকে বাঁচাতে জ্যাক হাতে কুড়াল তুলে দানবকে আঘাত করে, কিন্তু দানবটি অন্য হাত দিয়ে জ্যাককেও ধরে ফেলে। ছোট মাথাটি জ্যাককে নিয়ে মজা করতে থাকে। তখন দানবটির বড় মাথা জ্যাককে গিলার জন্য হা করে, এবং ঠিক সেই মুহূর্তে জ্যাক তার লকেট খুলে শেষ জাদুর বীজটি, যেটা সে শুরু থেকে লুকিয়ে রেখেছিল, সেটা সরাসরি দানবটির মুখে ছুঁড়ে দেয়। বীজটা সরাসরি দানবের পেটে চলে যায় এবং দানবটি হঠাৎ কিছু একটা অনুভব করে। সে দুজনকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। তারপর তার পেট থেকে একটি গাছ বেরিয়ে আসে, তারপর আরও একটি, তারপর অনেকগুলো দ্রুত গতিতে তার শরীর চিরে ছিন্ন ভিন্ন করে বেরিয়ে আসে। পুরো হলঘর ধ্বংস হয়ে যায়। দুই মাথাওয়ালা দানব, যে রাজা এরিকের রক্তের প্রতিশোধ নিতে চেয়েছিল, সে সেখানেই শেষ হয়ে যায়। দানবটির মুকুট সহ হাত জ্যাকের পাশে এসে পড়ে। জ্যাক সেই মুকুটটি তুলে নেয়। বাইরে তখনও যুদ্ধ চলছে। গোলমুখ দানব তার বাহিনী নিয়ে দুর্গের লোহার দরজা এক ঝটকায় ভেঙে ফেলে। রাজার সৈন্যরা পিছু সরতে থাকে। দানবেরা একে একে সবাই ভিতরে ঢুকে পড়ে। দরবারে দাঁড়িয়ে থাকা সৈন্যদের দেখে দানবেরা তাদের খাবার উদ্দেশ্যে এগিয়ে আসে, এবং ঠিক তখনই সব দানব থমকে যায়। তারা ভিড়ের দিকে তাকায়। গোলমুখ দানব কিছু একটা দেখে এবং তার হাত থেকে অস্ত্র পড়ে যায়। বাকি সব দানব একে একে অস্ত্র ফেলে দেয়। তারপর সব মানুষের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অ্যালমন্ড চমকে ওঠে এবং বলে, আমার পেছনে কে
কেউ আছে তাই না? তারপর সে পেছনে তাকায়, দেখতে পায় পেছনে দাঁড়িয়ে আছে জ্যাক, হাতে সেই জাদুর মুকুট। সে মাথায় পরে নেয়। মুকুটের শক্তিতে এখন সে দানবদের রাজা। জ্যাক দেরি না করে শান্ত কণ্ঠে আদেশ দেয়, তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও, আর কখনো পৃথিবীতে আসবে না। আর দানবেরা তার কথা মানতে বাধ্য হয়। দানবেরা একে একে মাথা নত করে ফিরে যায়। দানবগুলো চলে যেতেই সমস্ত গাছগুলো কেটে ফেলা হয়। গান্টুয়ার সাথে পৃথিবীর সংযোগ চিরতরে ছিন্ন হয়। রাজা জ্যাককে দেখে বুঝতে পারেন এই সাধারণ ঘরের ছেলে অসাধারণ সাহস দেখিয়েছে। শুধু সাহস নয়, বুদ্ধি, ভালোবাসা আর দায়িত্ববোধ দেখিয়েছে। তাই সে একটি নতুন নিয়ম করেন, যেখানে বলা হয় এখন থেকে একজন কৃষক চাইলে রাজকুমারীকে বিয়ে করতে পারবে। এরপর রাজা জ্যাকের সাথে ইজাবেলের বিয়ে দেন। এরপর অনেক বছর কেটে যায়। জ্যাক এবং ইজাবেলের দুটো বাচ্চা হয়। তারা তাদের বাচ্চাদেরকে দৈত্যদের গল্প শোনায়, যেমনটা তারা ছোটবেলায় শুনতো। তখন একজন জিজ্ঞেস করে, বাবা সেই মুকুটটা এখন কোথায়? যদি দানবরা আবার আসে? জ্যাক হেসে বলেন, ভয় নেই, মুকুটটা নিরাপদ জায়গায় আছে। এরপর দেখানো হয় সেই জাদুর মুকুটটি আরো নানা রকম পাথর দিয়ে সাজানো হয়েছে। সেটি এখন লন্ডনের টাওয়ারে একটি জাদুঘরে রাখা হয়েছে। মানুষ আসে, দেখে চলে যায়। তারা জানে না এই মুকুটের পেছনে কত রক্ত, কত সাহস, কত ত্যাগের গল্প লুকিয়ে আছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।